এদিন কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের যে বার্তা দিয়েছিলেন যে 31শে আগস্ট বেলা 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ করবে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। তারই প্রতিচ্ছবি উঠে আসলো বসিরহাট মহকুমার 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা মিছিল করে এদিন দণ্ডির হাট খোলায় তাদের অবস্থান বিক্ষোভ দেখান। পাশাপাশি আরজিকরের কাণ্ড নিয়ে একাধিক ধিক্কার জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করেন। পাশাপাশি আরও জানান রাজ্য সরকারের পুলিশ দুদিনের মধ্যে একজনকে গ্রেফতার করেছিল, তারপরে এই মামলা সিবিআই এর হাতে চলে যায়। 17 দিন পার হয়ে গেলেও সিবিআই এর পক্ষ থেকে কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি, তাই আজ তারা রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ দেখান। ব্যুরো রিপোর্ট, সিটি লাইভ বাংলা। ধর্ষণকারীর ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জব দাও। ধর্ষণকারীদের ফাঁসি হচ্ছে না কেন? নরেন্দ্র মোদী জব দাও। ধর্ষণের জন্য কঠোর আইন আনা হলো না কেন? নরেন্দ্র মোদী জব দাও। ধর্ষণের জন্য কঠোর আইন আনা হলো কেন? অমিত শাহ জব দাও। শুভেন্দু জব দাও। ধর্ষণকারীদের ফাঁসি দেওয়া হচ্ছে না কেন? নরেন্দ্র মোদী জব দাও। মুখরিত হয়েছিল। বিজেপি বড় বড় কথা বলে, আজকে উন্নাও হাতরাস মণিপুর আমরা ভুলে যাইনি। কখনো দেখেছেন মণিপুর নিয়ে, হাতরাস নিয়ে, উন্নাও নিয়ে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য শুনেছেন আপনারা? কেউ শোনেননি। ওদের মুখ তখন চুপচাপ থাকে। ভারতবর্ষের পার্লামেন্টে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রধানমন্ত্রী চিঠি করেছে যে যারা ভারতবর্ষের সংসদে একটা বিল আনার প্রস্তাব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ভারতবর্ষের এতগুলো রাজ্য